শেষ করে এই দেশটা শুধু তাদের নয়, যারা বৈষম্য এই বৈষম্য নিরসনের জন্যই এই ছাত্ররা মাঠে নেমেছে। আমরা এই মেসেজটি যারা সন্ত্রাস করছে, বাড়িঘরে অগ্নি সংযোগ করছে, লুটতরাজ করছে, তাদেরকে জানিয়ে দিতে চাই এই দেশটা তাদের পাগল নয়, এই দেশটা সকল বাঙালি সকল মানুষের সংগ্রামী বন্ধুগণ। আপনাদের পাড়ার মহল্লায় আমাদের সনাতনীদের উপরে একদল কুচক্রী মহল সর্বদা সর্বক্ষণ আমাদের অগ্নিসংযোগ লুটতরাজ করার জন্য পায়তারা করছে। আমরা এই মেসেজটা দিতে চাই, আমরা সংঘবদ্ধ আছি, আমরা আর এককভাবে নই, সকল সনাতনী আজকে স্বাক্ষরিত হয়েছে, আমরা তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো। আমাদের নতুন সরকার আমরা কি দেখলাম, এই শিক্ষার্থীরা এই বৈষম্য নিরসনের জন্যই বৈষম্য বিরোধী ছাত্ররা বৈষম্য নিরসনের জন্যই আন্দোলন করেছে। কিন্তু আমরা কি দেখলাম, বৈষম্য দেখলাম কি বৈষম্য, কোরআন দেওয়ার পার হইল জিন্দাবাদ হলো না কেন? শিক্ষার্থীরা কি শুধু মুসলিম জনতা ছিল? আজকে বৈষম্য বিরোধী ঢাকা ইউনিভার্সিটির কালীতলার একজন শিক্ষার্থী মেয়ে, সে বৈষম্য বিরোধী ছাত্রের অংশগ্রহণ করেছে। আসিফ নজরুল স্যার বলেছেন, আমার হিন্দু ছাত্ররাও সনাতনীরাও এই বৈষম্য বিরোধীর আন্দোলনে ছিল। কিন্তু আমরা কি দেখলাম, শুধু কোরআন তেলাওয়াত পাঠ হইল, গীতা পাঠ হলো না। এই নির্বাচন থেকে এইটা তীব্র প্রতিবাদ জানাই আমরা। কেউ কেউ বলছে সংবিধানে নাই, কিন্তু সেই সংবিধান পরিবর্তন বৈষম্য নিরসন, বৈষম্য নিরসন কোথায় হলো? আপনার সরকার বৈষম্য করছে। সম্মানিত বন্ধুগণ, আপনাদের যে যাহা আছেন